আসসালামু আলাইকুম বন্ধুরা। যুবসাথীর টাকা কিন্তু অনেকেই পেতে শুরু করেছে এবং তোমরা যাদের ঢোকেনি কিভাবে তোমরা স্ট্যাটাস চেক করবে আর কোন পজিশনে আছে তোমাদের ফর্মটা কিভাবে চেক করবে সেই বিস্তারিত আজকে ভিডিওতে আলোচনা করব। প্রথমত আমরা বন্ধুরা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। নেওয়ার পর এখানে সার্চ করে দেওয়ার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই ওয়েবসাইটে ক্লিক করে নেব। বন্ধুরা ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে। এরপরে আমি নিচে একটু স্ক্রল করে আসবো। আসার পরে একটা অপশান একটু খুঁজে নেবেন কোথায় আছে অপশানটা। অপশানটি হলো নাও উইয়ার পেমেন্ট, এই অপশানটাতে ক্লিক করে নেব। নেওয়ার পরে এখানে তোমাদের অটোমেটিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লিক করা থাকবে। তোমরা এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের উপরে ক্লিক করবে, করার পরে ফোন নাম্বারে ক্লিক করে নেবে। নেওয়ার পরে ওর ঠিক পাশে রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে দেবে। দুয়ারে সরকারের যে মোবাইল নাম্বারটা পেয়েছিলে ওর সাথে মোবাইল ফিল করার পরে এখানে নিচে দিকে আসবেন, জেনারেট ওটিপি আছে ওখানে ক্লিক করে দেবে। ওটিপি সেন্ড সাকসেসফুল হয়ে যাবে, ওটিপি আসবে, একটু অপেক্ষা করবে। ওটিপি ফিল আপ করার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবে। দেখো বন্ধুরা, এটা আমারই ফর্ম এবং এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার শো করছে, আইএসপি কোড, মোবাইল নাম্বার শো করছে। এখানে অ্যাকশনের জায়গায় কিছুই লেখা নেই, অর্থাৎ অ্যাকশনের জায়গায় মারলে এখানে তোমার যে লক্ষ্মীর ভান্ডারের মতো কোন ফিনান্সিয়ার থেকে কোন ফিনান্সিয়ার পর্যন্ত টাকা ঢুকেছে সেই মানে একটা ইয়ারের মধ্যে 12টা মাস হয়, কোন কোন মাসে টাকা ঢুকেছে সেটাই এখানে মূলত দেখার একটা অপশান। এখন যেহেতু আমাদের প্রথম কিস্তি টাকা ঢুকেছে সেই জন্য আপডেট হয়নি এখনো ভালোভাবে। পরে লক্ষ্মীর ভান্ডারের মতো কোন কোন মাসে টাকা ঢুকেছে সমস্ত কিছু দেখতে পাবো। তো এটা গেল। এখান থেকে ব্যাকে চলে আসবো। আসার পরে যদি এখানে অ্যাকশান আসে না, এই অ্যাকশানের আন্ডারে তোমার অ্যাপ্লিকেশন যদি রিজেক্ট হয় বা কোনো রকম ডকুমেন্ট মিসম্যাচ হয় বা তুমি যদি অন্য কোনো প্রকল্প পেয়ে থাকো এই প্রকল্প তোমার দেবে না, এরকম যদি কোনো কিছু সংশয় থাকে এই অ্যাকশানের আন্ডারে দেখিয়ে দেবে যুবসাথী রিজেক্ট এবং কী জন্য রিজেক্ট করা হয়েছে সেটাও পাশে দিয়ে দেবে, যে এই প্রকল্প তুমি পাচ্ছ বলে এই জন্য রিজেক্ট করা হয়েছে বা কোনো কারণে রিজেক্ট হবেই বা কোনো কারণে যদি কিছু হয়ে থাকে সেই কারণটাও এখানে উল্লেখ করে দেবে। আর যাদের অ্যাকাউন্ট নাম্বার চলেই এসেছে তাদের কোনো চিন্তার কোনো বিষয় নয়, তারা অবশ্যই টাকা পেয়ে যাবে। এবং আমি একটা বিষয় লক্ষ্য করেছি, যাদের মেসেজ আসেনি কোনো কিছুই আসেনি অথচ তারা ব্যালেন্স চেক করেছে তারাই টাকা পেয়ে গেছে, এরকমটা অনেকে হচ্ছে। তো চিন্তার কোনো কারণ নেই। মেসেজ আসেনি এই কারণে অনেকের সার্ভারের সমস্যা থাকে। যেহেতু অনেকেই অ্যাপ্লাই করেছে তাই একবারে তো মেসেজ সেন্ড করলেও সবার ফোনে একসাথে মেসেজ যাওয়া সম্ভব নয়, একটু সার্ভারে লোড পড়বে। এই কারণে অনেকে মেসেজ আসেনি বলে তাদেরও টাকা ঢুকে গেছে। যেমন আমার ভাইয়ের ক্ষেত্রে কী হয়েছে, কোনো মেসেজ আসেনি, কিছুই আসেনি, ডিরেক্ট ব্যালেন্স চেক করেছে টাকা পেয়ে গেছে। আমার ক্ষেত্রে মেসেজ এসছে প্লাস টাকাও পেয়েছি। তো এবারে আরেকটা প্রশ্ন হলো, যাদের এখানে দুটো অ্যাকাউন্ট নাম্বার শো করবে তাদের মানে হলো এটাই যে তোমরা একটা নাম্বার হয়তো তোমাদের স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রে দুজনারই ফর্মে লিঙ্ক করে দিয়েছিলে, সেই কারণে দুটো অ্যাকাউন্ট শো করছে, এরকমটা হবে। আর যাদের নট ডেটা ফাউন্ড বা কোনো কিছু আসছে না তারা একটু অপেক্ষা করবে, কনফার্ম হয়ে যাবে। তার মানে এই নয় যে তোমাদের এটা রিজেক্ট হবে। রিজেক্ট হলে বন্ধুরা আমি আগে বলছি, রিজেক্ট হলে এই যে অ্যাকশান আছে না এই অ্যাকশানের আন্ডারে রিজেক্টটা কী কারণে হয়েছে সেটা দেখিয়ে দেবে। যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আন্ডারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর শো করছে, আইএফসি কোডের আন্ডারে আইএফসি কোড শো করছে, মোবাইল নাম্বার আন্ডারে মোবাইল নাম্বার শো করছে, অ্যাকশানের জায়গায় পেন আইকন আছে, অর্থাৎ আমার কোনো কিছুই হয়নি। তাছাড়া সাইটে যে এরকম যে এটা যে স্ক্রল হচ্ছে না, টেনে টেনে আসতে যাচ্ছে এরকমটাই টেনে আসবে। তোমাদের যদি রিজেক্ট হয়ে থাকে সেই রিজেক্টের কারণ তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা এইভাবে তোমরা খুব সহজে বাড়িতে বসে এভাবে যুবসাথী স্ট্যাটাস চেক করতে পারবে। তো আজকের ভিডিও ছিল বন্ধুরা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।